বাবা আমি বিয়ে করব না। না তোমার বিয়ে করতেই হবে। আমি লেখাপড়া করব, আমি এখন বিয়ে করব না। আমার লেখাপড়া করার সময় নেই এখন। স্কুলে স্যার বলছে যে 18 বছরের নিচে বিয়ে করলে অপরাধ, আমি বিয়ে করব না। স্কুলে স্যারের কথা কি হবে? স্কুল স্যার কি তোমরা খাওয়ায় না পড়ায় না জামা কাপড় দেয়? সব তো আমিই দেই, আমার কথাই হবে। আমি যেটা বলছি ওইটাই হবে। বাবা আমি বিয়ে করব না। না ওইটাই হবে, আমি যেটা বলছি তোমার বিয়ে করতেই হবে। আমি বিয়ে করব না। না বিয়ে করতে হবে, ছেলে ঠিক যাও তুমি ঘরে যাও। চাচা হেডে কোথায়? চৌকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে করুণা লক্ষ্মী সোনা লাগে না তোমায় লাগে আচ্ছা বুঝতে পেরেছি। না পথ ছাড়া যাবে না। কোথায় যাচ্ছে সুন্দরী? আপনাদের বাড়িতে কি মামুন নাই? মামুন আছে, মামুন আছে কিন্তু বধূ নাই। আমি বুঝতে পেরেছি, আমি স্কুল যেতেছি। না যেতে দেবো না, চলো আমাদের সাথে আজকে ঘুরি। আজকে স্কুল ফাঁকি চলো। এই তো তুমি কালকে যাও। তুমি রান্না করতেছো কেন? আমি রাস্তায় কতগুলো বকাটে ছিলাম, খুব ডিস্টার্ব করতেছে। তোমার বাবা আমারে ফ্যামিলিতে জানাবে, তোমাকে এমনি জানার কোনো লাভ নাই, কারণ তারা আমাদের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তোমার রাস্তাঘাটে পকেটে ছেড়ে কোন করে দেবে না, কিছু তোমার বলে না। তারা তো কিছু বলে না, উল্টা আমাকে তারা বিয়ে দিতে যাচ্ছে, আমার লেখাপড়া বন্ধ করে দিবে। আমি তো তাদেরকে বলে কোনো লাভ হবে না। বাবা তাহলে তোমার বাবার সাথে আমার কথা বলতে হবে। আর এর আগে আমার একটা কাজ আছে, ওই কাজটা আমার আগে সারতে হবে নাকি। চলো তোমার কেডিসটা পরে আমি দেখি। চলো তোমার কেডিসটা পরে আমি দেখি। আসো চলো তোমার কে ডিস্টার্ব করে না বেরিয়ে যাও তো। আমি আগে মেয়েটা সুন্দর ছিল রে। চুপি চটি আসেন, দুজন আসেন। আরে হেডে তো চলে এসেছে। ফার্স্ট টাইম আসিস হঠাৎ করে কর। কে ছেলেরা, তোমরা কেমন আছো? আপা ভালো আছো? আপনি ভালো আছেন আপা? জি ভালোই। তোমরা কি করো? পড়াশোনা পড়াশোনা তাহলে রাস্তায় কেন? পড়ালেখা করলে তুমি স্কুলে থাকবা, রাস্তায় কেন? আপা আমাদের আজকে স্কুল নাই তো, একটু ঘোরাঘুরি করতেছি। রাস্তা মেয়েদের ডিস্টার্ব করো কেন? আমি ডিস্টার্ব করি নাই তো। আপা মিথ্যা বলতেছে, একটু আমার কথা কথা বলছি, ডিস্টার্ব করে। একটু কথা বলছি। তোমাদের বাড়িতে মা বোন নাই? তোমরা এই যে মেয়েটারে রাস্তাঘাটে সবসময় মেয়েটা কান্না করে কেন? মেয়েটা পড়ালেখা করে বড় আপা হয়েছে, আসি তো আপা। তাহলে তোমরা এগুলা কেন করো? তোমাদের বাবা মার মোবাইল নাম্বার দাও, ঠিকানা দাও, আমি যাই, তোমাদের আমি জানাবো বিষয়টা যে তোমরা পড়ালেখা বাদ দিয়ে তোমরা মেয়েদের ডিস্টার্ব করো। তো আমি চিনি তোমার বাবা তো অনেক ভালো মানুষ। হ্যাঁ আমি তো যেহেতু ব্র্যাকে চাকরি করি, ব্র্যাকে ম্যাডাম, আমি তো তোমার বাবার নাম শুনছি, যথেষ্ট ভদ্র মানুষ, ভালো ফ্যামিলির লোক। তাহলে তুমি তার ছেলে হয়েছে, তুমি এই খারাপ কাজটা কেন করতেছো? মেয়েদের ডিস্টার্ব করতেছো। আচ্ছা শেষ নেই আজ দিয়ে দিলে আপনারা দেখছেন আসুন। আচ্ছা ঠিক আছে আপা, আমরা ডিস্টার্ব করব না। আমরা যাই বাবাকে কিছু বলি না আমাদের বাবা। তাহলে তোমরা আর কখনো মেয়েদের ডিস্টার্ব করবে না, তোমরা মন দিয়ে পড়ালেখা করো, সুন্দরভাবে জীবন সবাই চলে আসেন। এই মেয়ের বাবা কথা এখানে আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? আপনি কেমন আছেন? জি ভালো। আমি তো যে ব্র্যাকে কাজ করি, শাখার নামটা বলো না না? না না যে আমি তো আপনার মেয়েটা এখানে রাস্তা দিয়ে কান্না করতেছে, তখন আমি তারে দেখে আমার খুব খারাপ লাগলো যে মেয়েটার নাকি বিয়ে দিয়ে দিচ্ছেন। আর আমি এই জন্য আপনার সাথে একটু পরামর্শের জন্য আসছি। মেয়েটার তো কোনো 16 বছর 18 বছর হয় নাই, আপনি মেয়েটারে কেন বিয়ে দিচ্ছেন? মেয়েটা পড়ালেখা করে ডাক্তার হতে চাইতেছে, মেয়েটা অনেক ভালো শুনলাম আশেপাশে। সবই ভালো, আমাদের সংসারে অভাব অনটন চলতেছে। অভাব-অনটন দিনকাল ভালো না। এই যে পথে ঘাটে বিভিন্ন রকম সমস্যা আমার হতে পারে, এই জন্য আমার মেয়ে বিয়ে দিতেছি। ওইটা আপনার ব্যবস্থা করা যাবে। আর মেয়ে তো অফিস থেকে বৃত্তি দেওয়া হয়, মেয়ে তো অফিস থেকে খরচ দেওয়া হয়, ম্যাডাম ভালো যেহেতু, তাহলে মেয়েরা বিয়ে দিলে তো আপনার কারণ দণ্ডনীয় অপরাধ, বাল্য বিবাহ তো দণ্ডনীয় অপরাধ। 18 বছরের নিচে তো বিয়ে দেওয়া যাবে না মেয়েরে। আপনি এটা বুঝান মেয়েরে ভালো। এখন কিছু করার নাই, বিয়ে তো ঠিক হয়ে গেছে। ঠিক হলে তাদেরকে আপনি বুঝান, কালকে কালকে বিয়ে হোক, আপনি তাদের বুঝান যে আমার মেয়ে এখন বিয়ে হবে না, মেয়ের আমি পড়ালেখা করাবো, না মেয়ের বিয়ে দেবো না। সব ওকে, সব পাকা হয়ে গেছে। যান আমরা কোথাও যান, আমার মেয়ের কাছে বিয়ে। আমার মেয়ের কালকে বিয়ে। আপনি আমার মেয়ে নিয়ে তো আপনার কি না আমার মেয়ে যা করেছেন আমি আমার ব্যাপার। না, এটা আমি মানে আপনাকে বোঝানোর জন্য আসছি। এটা আমি
সচেতন মানুষ হিসেবে আমি একটা বুঝালাম, আপনি হয়তো আপনি বুঝেন না। চলে আসেন, না, চলে আসেন। যান। চলে আসেন। তাহলে আমি পুলিশ নিয়ে আসবো, না, যদি না, আপনি বুঝেন না, না, আমি না, পুলিশ নিয়ে আমি যান, আপনি পুলিশে যান, আপনার পুলিশ নিয়ে আচ্ছা, আসেন। পরের দিন আমরা পুলিশ নিয়ে আসবো তাহলে। আমি পরের দিন তাই কিন্তু পুলিশ নিয়ে আসবো, যা, তখন যা, আপনার যা। মান সম্মান যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আপনি যান, পুলিশ নিয়ে যা করতে পারেন যান। চলে আসেন। বকাটা দিলাম না, পরের দিন সকাল, পরের দিন সকাল। ভাই চলেন, আমরা আজকে ঘুরতে আমরা স্কুলে যাব, চলেন। এই ছেলেটা কেমন আছো? আপা ভালো আছেন আপা? জি ভালোই। ওই যে সোনা মেয়েটা তো আজকে শুনলাম বিয়ে, আমি তো কাল বলেন আপা, এর তো বয়স খুবই কম। এখন এর বাবা বিয়ে ঠিক করে ফেলছে, আজকে বিয়ে সবাই এখন হয়ে গেছে, এখন এটা কিভাবে করা যায়, তোমরা তো নিজে ভুল বুঝতে পারছো, এখন এটা একটু তোমাদের সহযোগিতার মাধ্যমে কি করা যায় একটু পরামর্শ নিয়ে আমরা বিয়েটা বন্ধ করি। বাবারে জানাইছি, বাবা তো বিয়ে দিবে, আমার সাথে অনেক রাগারাগি করলো, এই মেয়ে বিয়ে দিবে, এ আমার কথা মানে না। আপা আমাদের সে এই থানার পুলিশও ভয় পায় না। আপা আমাদের এই থানার এসআইটা খুব ভালো, চলেন ওর সাথে কথা বলি। তাহলে চলো তোমরা সব যাই দেখি এটা কি করা যায়। কাজ করুন। আচ্ছা, আচ্ছা এক বসে নেন, তারপর কাজ করুন। আসসালামু আলাইকুম। জি কি জন্য আসছিলেন আপনারা? আমরা তো আসছিলাম ওই যে আপনাদের এই গ্রামে একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, 16 বছর মাত্র বয়স, মেয়েটার 18 বছর হলে মেয়েটা বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এখন মেয়েটার বিয়েটা কিভাবে কবে বিয়ে এই আজকে বিয়ের আজকে আজকে হয়ে গেছে, আমরা এক ঘন্টা পরে বিয়ে। ঠিক আছে, আপনারা একটা কাগজে লিখিত অভিযোগ দেন, আমরা এটা ব্যবস্থা করে দিচ্ছি। তো একটা লিখিত অভিযোগ দেন, যেখানে একটা অভিযোগ লেখেন, আপনার অভিযোগ লেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, চলেন মেয়েটা একটার মধ্যে আজ লিখে দাও। যান, যান, আমরা বিয়ে দিচ্ছি। আপনারা অসুবিধা হয়ে যান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি বলুন। কি ব্যাপার স্যার, আমার বাড়িতে আসছেন? আপনাদের বাড়িতে তো এমনি এমনি আসছি না, একটা নিউজ আছে আপনার মেয়েকে নাকি বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বিএসসি বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে বিয়ে। গতকাল আজকে তো আমরা বিয়ে। ওর সাথে বসে কথা দিলেন। আচ্ছা, পিছনে ওনার পিছনে থাকবেন। আচ্ছা না, আজকে বিয়ে ঠিক করছেন, তো আপনার মেয়ের বয়স কত? বয়স তো 16 বছর। 16 বছর। 16 বছর বিয়ে, মেয়ের বয়স 16 বছর বয়স মাত্র, তাহলে আপনি এখন এই বয়সে বিয়ে দিচ্ছেন, এটা জানেন আইনত তো নিষেধ। এটা তো জানি, সবই জানি, তারপর কিছু করার নাই। এখন আপনাদের পাশের গ্রামে কিছুদিন আগে একটা মেয়ে মারা গেল, দেখলেন? 15 বছর বয়সে বিয়ে দিচ্ছে, বাচ্চা হচ্ছে গিয়ে মেয়েটা মারা গেছে। এরকম যদি আপনার মেয়েটার সাথে হয় তাহলে আপনি কেমন লাগবে? তো খারাপ লাগে। তাহলে আপনি এই মেয়েটার সাথে আবার এই বিয়ে ঠিক করলেন কিসের জন্য? আসলে তো আমি এটা বুঝি না, আমি এটা ভালো ছেলে পাইছি। এই কোথায় ছেলে, কোথায় এই ওই ছেলে কোথায় দিকে আসেন? ছেলে আছে। আচ্ছা ছেলেকে একটু ডাকবেন, ছেলেটা আসে। আমি বই থাকবো। একসাথে দুজন একসাথে সাথে দুজন একসাথে যান। আচ্ছা ছেলে কোথায়? এই ছেলে আছে, ছেলে যদি পাওয়া যায়, আধার দিয়ে একটা ছেলে পাওয়া যায়, আধারের ভিতরে একটা ছেলে পাওয়া যায়। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আপনার বয়স কত? আমার 28। 28 বছর। আপনার যে বিয়ে করছেন ওনার বিয়ের বয়স কত জানেন? জি, কত বছর বয়স? 16 বছর। 16 বছর একটা মেয়ের যদি বিয়ে করা যায় বা যায় না, এটা আপনি জানেন? আপনি তো মাস্টার্স পাস, আমি যতটুকু শুনছি আপনি মাস্টার্স পাস করলেন, মাস্টার্স পাস করছেন, মেয়েটা আপনি এসএসসি গন্ডি পার হতে পারেন না, আপনি যদি বিয়ে করতেছেন এই মেয়েটাতে ভবিষ্যতে ক্ষতি হতে পারে না, জানেন না? কেন বিয়ে করতেছেন আপনি ওনাকে? আমার ফ্যামিলি পছন্দ করছে, তারপর আমার থেকে বলা হয়েছে। এটা কি উচিত হইতেছে আপনার? আপনি একটা আমি মানুষ জানি হিসেবে, এটা উচিত না। একটা নাগরিক হিসেবে আপনি কি এটা মানতে পারতেছেন? জি না। হ্যাঁ তাহলে তাহলে এখন ফ্যামিলি চাপ বলছি, এখন আপনি কি এখন যদি আপনি যদি ওনাকে বিয়ে করেন, হ্যাঁ তাহলে আমি আপনাকে যদি এখন ধরে নিয়ে যাই, আমি আমার পুলিশের আইনের ব্যবস্থা নেই, তাহলে আপনি কিছু করতে পারবেন? না, তাহলে কি এখন কি আপনি বিয়ে করবেন? না, আমি আর বিয়ে করব না। চাচা উনি তো ছেলে বিয়ে করবেন না, আপনি কি আপনার মেয়ের বিয়ে দিবেন, অথবা আমরা আইনত আপনাকে ধরে নিয়ে যেতে হবে বা জোরপূর্বক আপনি বিয়ে দিতেছেন? না, না, আমার মেয়ের আমি বিয়ে দেবো না, আমি লেখাপড়া করাবো, স্কুলে পাঠাবো। আমার ভুল আমি তারপর আমার বুঝতে ভুল বুঝতে পারছি, তারপর আমি আমার আশা মেয়ে ডাক্তারি করাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে সবাই এরকম যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে আপনারা কি করবেন, সমাধান করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনার ঢাকের এবং আপনি এই এলাকার আপনার বাসিন্দা হিসেবে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এই জিনিসটা আপনারা নিজেরা খুব সাপোর্ট দিয়েছেন এই ধরনের কাছ থেকে আমাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে ধন্যবাদ। সবাই মহিন ভাই একসাথে দেখুন, সামনে দেন। বাল্য বিবাহ দিব না, বাল্য বিবাহ দিব না, ইফটিজিং করব না। ইফটিজিং করব না। ধন্যবাদ, ধন্যবাদ লুদুয়া পরিবার। দোনোটাই দণ্ডনীয়।